সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ সামনে এসেছিল তার মাধ্যমে 26,000 চাকরি বাতিল হয়েছিল। এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছে। রাজ্যের শিক্ষা পরিস্থিতিকে মাথায় রেখে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছিল যে তাদের আরও সময় প্রয়োজন গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, পরীক্ষা নেবার জন্য, এবং এই যে মাঝখানের সময়টা, সেই সময়টাতে যেন এখনো পর্যন্ত যাদের নাম অযোগ্যের তালিকায় নেই, অর্থাৎ এখনো পর্যন্ত যারা যোগ্য বলে মনে করা হচ্ছে, অযোগ্যর তালিকায় নাম যাদের ঢুকে যায়নি, সেই শিক্ষক শিক্ষিকারা যেন স্কুলে যেতে পারেন, তাদের চাকরিটা যেন বহাল থাকে। সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু পার্শিয়ালি এই আবেদনটাতেই সাড়া দেওয়া হয়েছে। এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কেন এই আবেদনটা করা হলো, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি সামনে এসে মুখ্যমন্ত্রীর এই 3 মাসের মধ্যে সবকিছু করে দেবার পরিপ্রেক্ষিতে বলেন 3 মাসের মধ্যে সবকিছু করা একেবারেই সম্ভব নয়। বেসিক্যালি এই সময় চাওয়ার জন্যই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ আদালতের দ্বারস্থ হয়েছিল এবং পার্শিয়ালি সুপ্রিম কোর্ট কিন্তু তাদের আবেদনে সাড়া দিয়েছে।